হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি শম্পা, এসকেফএম ব্লগসে আপনাদের স্বাগত জানাই। তো আজকে হলো অষ্টমী স্নান, তো আমরা যাচ্ছি অষ্টমী স্নানে। তো আমাদের জায়গা থেকে যেখানে অষ্টমী স্নান হয় ওখানে যেতে প্রায় আধা ঘন্টা সময় লাগে। তো ওখানে মেলা বসে অষ্টমী স্নানের, তো ওখানে গিয়ে আপনাদেরকে অষ্টমী স্নানের মেলা দেখাবো। আর আমি আর কার্তিকে এসেছি আজকে, মা আসতে পারেনি, মা শরীরটা বেশি ভালো না। তো আজকে ওয়েদারটাও বেশি ভালো না, বৃষ্টি বৃষ্টি পড়ছে। তো চলুন যাওয়া যাক, ওখানে গিয়ে দেখা হবে। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি অষ্টমী স্নানের জায়গায়। ওই যে ওখানটা, এটা হলো গণেশ মন্দির। সবাই স্নান করে এখানে আগে পুজো করে, তো ভিতরে আবার বাসন্তী পুজো হচ্ছে, আপনাদেরকে দেখাবো। এই যে গেট করে দিয়েছে, এই গেট দিয়ে এখান থেকে ঘাটে যাওয়ার রাস্তা। তো আমরা ঢুকে গেলাম। এই জায়গাটাতে অনেক মেলা বসেছে। গতবার থেকে এবার লোক অনেক কম। এই যে এই কাকিমা গোপালকে নিয়ে বসেছে। তো স্নানে যাওয়ার আগে সবাই গোপাল কাল্প দর্শন করে তারপরে স্নানে যায়। গতবার এসেছিলাম, অনেক অনেক ভিড় ছিল, এইবার তো অনেকটাই কম। আর অনেক বৃষ্টি আসছে পুরা। তারপরে এখান থেকে আমরা অল্প চিড়া কিনে নিলাম। এই যে দই বিক্রি করছে। তো আমরা জলদি জলদি করছিলাম, এখানে তুফান আসছিল, পুরা অন্ধকার হয়ে আসছিল চারদিক। তো আমরা জলদি জলদি করছিলাম। তো মেলাটা বেশি দেখাতে পারিনি, কারণ বৃষ্টি এসে যাচ্ছিল। তো অল্পই দেখাতে পেরেছি। ওই সাইডে আরো বসেছিল। তো এখানে সবাই দই, চিড়া, মুড়ি, কলা ওইসব নিয়ে বসেছে এই সাইডটাতে। তারপরে স্নান করে গণেশ মন্দির দেখিয়েছিলাম ফার্স্টে। তো এই গণেশ মন্দিরে দর্শন করতে যাব। তো প্রদীপ ধূপকাঠি নিয়ে নিলাম। এই গণেশ মন্দিরটাতে সবাই বাতাসা দেয়। তো এখানে অনেক অনেক বাতাসা বিক্রি হচ্ছিল, যেই আসে বাতাসা নিয়ে আসছিল। তো আমিও বাতাসা নিয়ে নিয়েছিলাম। তারপরে আমিও পুজো করে নিলাম। এই পাথরটাই পুরো গণেশ ঠাকুর। এই পাথরটার মধ্যেই গণেশের আকৃতি, গণেশ ঠাকুরের আকৃতি আছে। আমি আর কার্তিক দুজনে পুজো করে নিলাম। ছোট্ট গণেশ বসিয়েছে ওখানে। মন্দিরেও অনেক ভিড়, যা লাইন, ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করে আমি অল্প পুজো দিয়ে দিলাম। উপর থেকে এরকম লাগে, কি সুন্দর দৃশ্য। ওই যে নদীটায় আমরা চান করেছি, এটা কপিলী নদী। তারপরে গণেশ পুজো দিয়ে এখন যাব বাসন্তী পুজো করতে, দুর্গা পুজো দেখতে। তো এই যে বাসন্তী পুজো হচ্ছে এখানে। তো এখানেও আমরা ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে নিলাম। তারপর সব অল্প প্রসাদ নিয়ে নিলাম ওখান থেকেও।
বন্ধুরা, অষ্টমী স্নান করে নিয়ম দই চিড়ামুড়ি খেতে হয়। তো ওখান থেকেই সবাই কিনে কিনে খাচ্ছিল, কিন্তু আমরা ঘর থেকেই নিয়ে এসে গেছি। তো এই যে আমাদের চিড়ামুড়ি দই, এখন আমরা খেয়ে তারপর বেরিয়ে পড়বো ঘরে যাওয়ার জন্য। তো বন্ধুরা, অষ্টমী স্নান হয়ে গেল, আমাদের ঠাকুর দর্শন হয়ে গেল, দই চিড়ামুড়ি খাওয়া হয়ে গেল। তো চলুন এখন ঘরে যাই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে শুভ অষ্টমী, বাসন্তী পূজার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।